আমি মাঝে মাঝে হুট করে কেঁদে ফেলি। যারা গ্রাম ফেলে নিজের দেশ ছেড়ে একটাবার এলাকাটা ছাড়ে না, তারা বোঝে মা কি জিনিস। আমাদের মাটি, এটাও আমাদের মা। তোমরা এটা বোঝো? শুভা যে কাঁদতেছিল, শুভা বলতেছিল তুমি আমারে যাইতে দিও না মা, তুমি আমার আটকে রাখো। আমি আমি তখন অনেক ছোট। আমার নিজের বাস্তব ঘটনা বলি। আমি 2008 থেকে হোস্টেল লাইফে, 2008 থেকে 2020, 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত দীর্ঘ 12 বছর আমি হোস্টেলে ছিলাম। আমি কত কেঁদেছি না, শুধু আম্মুর জন্যই না। বিলিভ করো, এটা তোমরা কয়জন ফিল করো আমি জানি না। আমি শুভার কষ্টটা বুঝতেছি। শুভাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? শুভাকে, কারণ সে বোবা। শুভার কান্না পাচ্ছে যে আমার অযোগ্যতা, আমার এই বাড়ি, এই মাটি, এই প্রকৃতি, এই নদী, এই সর্বশ, এই পাঙ্গুলি, এই বিড়াল ছানা, এই ছাগল, সবকিছুকে ছেড়ে আমি চলে যাব, কলকাতায় যাব। তো মা তুমি আমার যাইতে দিও না মা, তুমি আমার আটকে রাখো, তুমি আমার জড়িয়ে ধরে রাখো মা। এটা সবার একটা আকুতি ছিল। কিসের প্রতি? প্রকৃতির প্রতি। তো 1971 সালে আমাদের দেশের যে ভাইরা, আমার যে ভাইরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, তারা কিন্তু এই মায়ের টানটা বুঝেছিল, মাটির টানটা বুঝেছিল, এই স্বাধীনতার স্বাদটাকে তারা অনুভব করতে পেরেছিল। তোমরা এটা ফিল করো? আশা করি ফিল করো। ফিল করো না?